যাদবপুর ইউনিভার্সিটির এই পরিস্থিতি একবার নয় বারবার আসছে এবং আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ বা বেশ কিছু আবেদন বা বক্তব্য আমরা তুলে ধরলাম পরিষ্কারভাবে। এবং একটা ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক, যেন আমার কোনো এক জায়গায় মনে হয় যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বোধহয় ভয় পায় এই মাওমাকুদের জোটের বিরুদ্ধে। আজকে কোথায় সেই এসএফআই, কোথায় সেই জুটা, কোথায় সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি, আজকে তারা নেই, তারা পালিয়ে গেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি মাত্র ইউনিভার্সিটি যা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মের ধার ধারতে চায় না। কোনো মহান মাকু নেতা তিনি দাবি করেন তিনি নাকি বাংলার বিভিন্ন ইউনিয়ন বন্ধ করেছেন। মহামান্য আদালতের বক্তব্য অনুসারে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ইউনিয়নগুলো বন্ধ করি, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেই নির্দেশ মানা হয় না। যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে ইউনিয়ন রুম বন্ধ হয় না। তারা আজকেও যখন চায় তারা তখন ইউনিয়ন রুম খুলতে পারে, তখন বন্ধ করতে পারে, তাদের বলার কেউ নেই। আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অবধি অনুষ্ঠানের পারমিশন ছিল না, তবে কারা পারমিশন দিল, কাদের বলবতে এই প্রোগ্রামটা তারা করতে পারলো, কারা ওই সবার আশপাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল, আমি প্রশ্ন তুলছি। আমি জানি না এখন এনার কি হয়েছে, আমি কোনো দাবি তার আগে করবো না, পোস্টমর্টম রিপোর্ট আসেনি, কিন্তু আবার একটা মায়ের কোল খালি হলো। আবার স্বপ্নদ্বীপের মতনই এদের নতুন করে আবার কখনো স্বপ্নের দ্বীপ ঝরে গেল না তো? আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর? কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো জায়গায় যারা লোকাল যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যাচ্ছে? কেন? এই ঘটনার পেছনে কি আছে? সত্য উদয় হোক।